কাদা। Hey guys, Assalamualaikum. This is your brother Atul Hussain and welcome to another brand new vlog. Guys, আজকের এই ব্লগটি কি হতে যাচ্ছে আপনারা তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। যেহেতু আজকে বিজয় দিবস, তো সেই উপলক্ষে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আজকে একটু ঘুরবো। তো সেই ব্লগটাই করতে, যেহেতু কিছুদিন রিসেন্টলি একটা ব্লগ করছি, ভাবলাম আজকেও কেন একটা ব্লগ বানিয়ে ফেলি। তো ইনশাল্লাহ এখন থেকে ডে বাই ডে ইনশাল্লাহ ব্লগ করার চেষ্টা করবো। আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। বেশি কথা বাড়াবো না, চলুন কে কে যাচ্ছি একটু পরেই দেখাবো। তো চলো, লেটস এনজয় দ্য ব্লগ অ্যান্ড লেটস এনজয় দ্য রোড ভিউ। আমি আর নীরব মামা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, সবার জন্য ওয়েট করতেছি। বাট বের হওয়ার কথা ছিল সবার, কিন্তু কেউই আসলো না। আমরা দুইজন এই জন্য আমাদের খুবই মেজাজ খারাপ হইলো। ভাবছিলাম আজকে সবাই মিলে বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করব সব জায়গায়, বাট কেউই আসলো না। আজকে স্বাধীনতা দিবস, তাও অনেক মানুষের স্বাধীনতা কেড়ে নেয় অনেক মানুষ। তারপরে আর কি, কারোর জন্য অপেক্ষা না করে আমি আর নীরব মামা বেরিয়ে পড়লাম মেন্টালের উদ্দেশ্যে। শীতের দিনে মৃদু বিকালে বাইক রাইড করতে অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আজকে ব্লগে তেমন কোনো ফ্রেন্ড সার্কেল নাই, জানি না আপনাদের আজকে ব্লগে বিনোদন দিতে পারবো কিনা, তাও আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব। যেহেতু সাডেন প্ল্যানে ব্লগে বের হওয়া, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক বাটন লাইক এন্ড সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেনই না। প্রায় মেন্টালের কাছাকাছি চলে এসেছি আমরা। যদিও আজকে বিজয় দিবস ছিল, তাও কেমন যেন রাস্তাঘাটে তেমন লোকজন ছিল না। যাই গিয়ে মেন্টালে গিয়ে দেখি লোকজন আছে কিনা। বাম সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবনা মেডিকেল কলেজ, পাশেই তার হাসপাতালের কাজ চলছে অনেক দ্রুত। এন্ড ডান সাইডে সূর্যের ভিউটা ছিল অনেক সুন্দর, যেহেতু বিকেল বেলা সূর্যাস্ত যাচ্ছে, দেখতে অনেক খুবই ভালো লাগতেছে। ফাইনালি চলে আসলাম মেন্টালে গেটের সামনে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। মেন্টালে ঢুকে দেখি আশপাশে তেমন কোনো লোকজন নাই। আই ডোন্ট নো হোয়াই, আজকে কেন লোকজন এত কম আসছে। আমি আর নীরব মামা এখানে দাঁড়িয়ে আছিলাম, বুঝতেছি না কি করবো। ভাবতেছি নেক্সট একটি প্লেসে যাব। সো ফাইনালি ভাবলাম কোথায় যাওয়া যায়, তো ভাবলাম চা খেয়ে আসি আমরা। আমাদের আশপাশে একটি সুন্দর চা বানায়, তো ওখানে যাবো। তার বেশি কথা বলবো না, তো চলো নেক্সট প্লেসে যাওয়া যাক। লেটস এনজয় দ্য ব্লগ অ্যান্ড লেটস এনজয় দ্য সিনেম্যাটিক্স ভিউ। Sent from up above, you know you make my world light up. When I was down, when I was hurt, you came to lift me up. Life is a drink and love's a drug. Oh, now I think I must be. সো গাইস, চালানো যেমন মজা, বাইকের পিছনে বসে ঘোরাও তেমন মজাও আছে, বাট একটু কষ্টও আছে। যেমন শীতের দিনে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, আর এই রাস্তাতে গাছগাছালি বেশি, দ্যাটস ওয়াই এই রাস্তায় গরমের সময় অনেক বেশি ঠান্ডা লাগে এই জায়গায়। শীত লাগুক আর গরম লাগুক, আমাদের সব পরিবেশের মধ্যে সব সিজনেই এনজয় করতে হবে। সো বেশি কথা পারবো না, আবার বেশি কথা বলে ফেলছি। তো চলো আগানো যাক। সো গাইজ, আমি আমার গন্তব্যের আশপাশে প্রায় চলে এসেছি। আর এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগে। বর্ষার সময় যখন পানি আসে দুই সাইডে, দেখতে অনেক ভালো লাগে। আর এই রাস্তাটার নাম হচ্ছে প্যারিস রোড নামে পরিচিত পাবনায়। আসলে বন্ধু বান্ধব ছাড়া ঘোরাঘুরি করার কোনো মজাই লাগে না। তা আমরা দুইজনে মিলে ভালো এনজয় করতেছি। তো আমরা আমাদের গন্তব্যে প্রায় চলে এসেছি। দোকানের সামনে আসতে আসতেই নাসার কিছু বিজ্ঞানীদের সাথে আমার দেখা হয়ে গেল। বর্তমানে চায়ের দোকান কিন্তু নাসার গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে খুব শীঘ্রই। এই দোকানটিতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ চা খেতে আসে। তো এটা হচ্ছে সেই দোকান। A few moments later.
সো গাইস, এটা হচ্ছে দোকানের পিছনের জায়গা, আর পিছনের জায়গাটা অসাম একটি প্লেস যা চা খাওয়ার সাথে অনেক, যা বিকেলে চা খাওয়াটা আরো মজাদার করে তোলে। গ্রামের ভিতরে বিকেল বেলা এরকম চা খাওয়ার মজাই আলাদা, তারপরে শীতকালে। আর এই চাটা এত টেস্ট যা বলার বাইরে। যারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন। সবকিছু মিলে অনেক ভালোই লাগতেছিল। গ্রামীণ পরিবেশের মধ্যে মাঠের ভিতরে এরকম বসে চা খাওয়ার মজাই আলাদা। বউ দেখা একটু, নীরব মামা বউ দেখতেছে। নীরব মামার রুচিবোধ এত খারাপ মানছে, বউ দেখি বেড়াই খালি। বিকাল বেলা এক কাপ চা, লেবু চা, খুবই টেস্ট। নীরব মামা কি জানি খালি। সো গাইস, আমাদের 2 কাপ চা শেষ। নীরব মামার 1 কাপ চা দিয়ে হয় না, তাই 2 কাপ চা খাইতে হবে। তো আমরা একটা চা অর্ডার দিলাম, এখন আরেকটা চা আসবে। আসলে চাটা খুব টেস্ট, লাল চা হলেও মানে এক লেবু দিয়ে চা বানানোর জন্য খুব ফ্লেভার। আর পিছনে একটু সূর্য, সো দেখা এখানে দেখানো যাবে না কারণ পিছনে বিয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ভিডিও। পিছনে সূর্য আছে, দ্যাটস ওয়াই দেখতে খুব সুন্দর লাগতেছে। আসলে পরিবেশটা খুবই সুন্দর, এটাই এনজয় করতেছি। ব্লগ জানি না কেমন হচ্ছে, আল্লাহ ভালো জানে। তো যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব, লাইক দেন। নাউজুবিল্লাহ, এইসব টিম মেম্বার থাকার থেকে না থাকাই ভালো। চার জন্য অপেক্ষায় আছি আমি আর আমার মামা। গাইজ, আমি আর মামা আর 1 কাপ চা অর্ডার দেই, কারণ চাটা এত পরিমাণ টেস্ট ছিল যে আমরা আর 1 কাপ খাইতে হবে। আর যেহেতু বিকেলবেলা ভালোই লাগতেছে চাটা খাইতে, আর চাটা এত বেশি টেস্ট ছিল যা বলার বাইরে। তো অপেক্ষা করা যাক। 2000 years later. এবার বড় তার দিলেন আমারে, এর আগে এবার হয়নি জন্যে এ 2টি দিয়েছে, এটি আমার। এবার সেই টেস্ট হয়েছে। দাদা, আপনি 4টা সেটা ভাঙা চা হয়েছে দাদা। সেটা ভাঙা চা খেতে, চা খেতে খেতে আর একটা সেটা ভাঙা চা অর্ডার দিয়ে ফেলেছি আমরা। শুধু চুমুকে চুমুকে দাদার কথা মনে পড়ছে দাদা। তো আজকে টিম মেম্বারদের খুব মিস করতেছি, কারণ আজকে স্বাধীনতা দিবস উপলক্ষেও অনেক মানুষের স্বাধীনতা কেড়ে নেয় অনেক মানুষ। কি বলবো আর, মেনশন দিলাম না, যাকে বলছি সে বুঝতে পারছে, আর কিছু বলার নাই। আরে সব মিঙ্গেল যায় আজকে বিজি। আমরা সিঙ্গেল মানুষ, স্বাধীনতা দিবস এক ভালোবাসা দিবস, আমরা সিঙ্গেল মানুষ, তাই যে আমাদের সেটা ভাঙা চা খাতে আইছি আমরা। লিটারালি গাইস, চাটার টেস্ট অনেক, একদম চিনি বেশি দিছে। তো গাইস, ব্লগটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন। দেখতে দেখতে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর শুধু চা খেতে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।